নমস্কার বন্ধুরা, আমার নাম রমা সাহা। আমি আমার সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলতে এসেছি। তো রমা সাহা নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলটাতে বেশ কিছুদিন যাবতই, বছরখানেকের বেশি হয়ে গেছে, তো আমি সেটাতে ভিডিও আপলোড করি। তা আপলোড করতে করতে জানি না আমার কিছু সমস্যা হয়েছে কিনা চ্যানেলটাতে, কিন্তু আমি যেহেতু ভিডিও ছাড়ছি, মাঝখানে যেরকম মানে চলে প্রতিনিয়ত সেরকমই সাবস্ক্রাইবার হচ্ছিল, মোটামুটি ভিউ হচ্ছিল, সবই হচ্ছিল। কিন্তু এখন মানে বেশ কিছুদিন যাবৎ মানে ভিডিও আমি আপলোড করছি, মোটামুটি ভিউ কখনো হচ্ছে, আবার 1K-র ওপরও ভিউ হচ্ছে, আবার ভিউ কমেও যাচ্ছে। এবং মেসেজ মানে কেউ যদি কমেন্ট করে, সেই কমেন্ট আমার চ্যানেলটা থেকে পুরো বন্ধ হয়ে গেছে। আর মানে লাইক হচ্ছে, সেই লাইক কেটে নিচ্ছে, ভিউ হচ্ছে, সেই ভিউ কেটে নিচ্ছে। কী থেকে হচ্ছে আমি জানি না বন্ধুরা। সত্যি কথা বলতে গেলে ফোনের আমি কিছুই বুঝি না। আমাকে একজন এই চ্যানেলটা খুলে দিয়েছিল, সেই থেকে আমি মানে লাইভ ভিডিও করি, মানে করি আর ভিডিও আর ছেড়ে দিই। মানে ভিডিও সম্পর্কে আমার কোনো মানে কিভাবে এডিট করতে হয়, কিভাবে কি করতে হয়, কিছুই আমি এসব জানি না। শুধু আমি ভিডিও করি, করে ইউটিউবে ছেড়ে দিই। তো কী কারণে এইটা হচ্ছে, দয়া করে প্লিজ আপনারা আমাকে একটুখানি জানান যে আমার চ্যানেলটা কি ডেড হয়ে গেছে, নাকি সেই চ্যানেলটা আছে। কদিন যাবৎ সাবস্ক্রাইবারও হচ্ছে না, ভিউ হলে ভিউ কেটে নিচ্ছে, লাইক কেটে নিচ্ছে, আর সাবস্ক্রাইবার একদমই এগোচ্ছে না। কী কারণে হচ্ছে প্লিজ আপনারা আমাকে জানাবেন। আমার তো এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। তাই তবে আমি আশা করে খুলেছিলাম যে অনেকেই তো এই চ্যানেল খুলেছে, ইউটিউবে বলুন, ফেসবুকেতে বলুন, সবাই এই চ্যানেল খুলেছে এবং খুলে অনেকেই অনেক রোজগারও করছে। মানে অনেকে জীবন কষ্ট গেছে, তারা বর্তমানে অনেক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন আছে। কিন্তু আমি চ্যানেলটা খুলেছিলাম এই কারণেই যে জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে আমি গেছি বন্ধুরা। এই কষ্টটা মানে জীবনের এত কিছু কষ্ট তো আর ভাগ করে নেওয়া যায় না। তবে জীবনে অনেক কষ্ট করে আজ আমি এখনও কষ্ট করে চলছি। ঠিক আছে, আমার মা নেই, আমার বাবা আছে। আমার মা মারা যাওয়ার পর আমার বিয়ে হয়েছে। তো আমার বাবা বর্তমানে লিভারের সমস্যায় ভুগছে, ওনার লিভার সিরোসিস। মানে এতটাই সমস্যায় ভুগছে, উনি বাঁচবে কি চলে যাবে সেটাও জানি না। উনি একদম খেতে পাচ্ছে না, ওষুধের বিশাল দাম, সেই ওষুধ যোগান দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তবে আমি বলছি না যে আমি হট করেই চ্যানেল খুলে হট করেই মানে টাকা পাবো কি পাবো, সেটা আমি বলছি না। কিন্তু আমি এইটা আশা করেছিলাম যে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। যদি জীবনে এই চ্যানেলটা আপনারা মানে সাপোর্ট করেন এবং আমাকে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যান, তবে জীবনে যদি আমি কিছু করতে পারি, আমার একটাই জীবনে আশা যে আমি আমার বাবাকে যেন সুস্থ রাখতে পারি এবং বাঁচিয়ে রাখতে পারি। আমি জানি না উনি কতদিন থাকবে, কি বাঁচবে, কি কতদিন পারবো বাঁচাতে ওনাকে। উনি মানে কাজকর্ম তো কিছুই করে না, ওনার সমস্ত দেখাশোনাই আমিই করি, আমি ওনাকে দেখি, আমি করি। তো এই কারণেই ভেবেছিলাম যে যদি কিছু মানে রোজগার করতে পারতাম। আমি কিন্তু বন্ধুরা কিচ্ছু করি না, আমি হাউসওয়াইফ এবং আমার বাবাকেই দেখাশোনা আমাকে সারাদিনই করতে হয় এবং তার মধ্যে দিয়েই যাই ওনাকে টাইমে ওষুধ দেওয়া, টাইমে যেটুকুনি উনি খাবার খায় সেটুকুনি দেওয়া। এইভাবেই আমি চলছি। না হলেও 10-12 বছর হয়ে গেল। তার আগে থেকেই উনি খুবই অসুস্থ, কিন্তু ইদানিং কয়েকটা দিন মানে বছরখানেক ওনার শরীর একদমই ভালো যাচ্ছে না, খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমার বাবা যাচ্ছে। এদিকে ওনাকে সুচিকিৎসা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। যেটুকুনি যা হচ্ছে ভগবানের দোয়ায় উনি রয়েছে। আমি জানি না বন্ধুরা কতদিন আমি আমার বাবাকে নিজের কাছে পাবো।
আর আমার বাবা যদি চলে যায় বন্ধুরা, জীবনে আমার নিজের বলে আর কেউ থাকবে না, শুধুমাত্র আমার স্বামী। স্বামী তো আপন হয় অবশ্যই, কিন্তু বন্ধুরা আপনারাই বলুন, বাবা মায়ের মতো কি আপন জীবনে কেউ হয়? কেউ হয় না। আর আমি বন্ধুরা ছোট থেকেই আমার বাবাকে আমি খুব ভালোবাসি। আমার বাবাকে মানে কিভাবে যে ভালোবাসি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার বাবাও আমাকে খুবই ভালোবাসে, খুবই, মানে আমি না গেলে উনি দুমুঠো ভাতও মুখে তোলে না, এমনই আমার ভরসায় থাকে। আমি কখন ওনাকে দুটো রান্না করে নিয়ে গিয়ে খাওয়াবো, তারপরে উনি খাবে। তো বন্ধুরা আমার এই চ্যানেলটা কি হয়ে গেল আমি জানি না। আপনারা যদি বুঝতে পারেন তাহলে দয়া করে আমাকে প্লিজ জানাবেন যে আমার চ্যানেলটার কোথায় কি অসুবিধা হচ্ছে। ফেসবুকে তো আমার একটা চ্যানেল পেজ আছে, রমা লাইফস্টাইল বলে আমার একটা ফেসবুকে পেজ আছে। তো ওইখানেও আপনারা প্লিজ আমাকে ফলো করে দেবেন। আমার চ্যানেলটা, ওইখানেও আমি রান্নার ভিডিওই ছাড়ি নিত্যদিনের। তো অনেক কিছু বলে দিলাম বন্ধুরা, যদি খারাপ লাগে আমাকে অপরাধ ক্ষমা নেবেন। এবং আমার বাবাকে যেন আমি ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তার জন্য আপনারা আমার জন্য একটু প্রে করবেন। আমার বাবাটা যেন সুস্থ থাকে, আমার বাবা যেন আমার কাছে থাকে, বেঁচে থাকে, ভালো থাকে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত।